পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। জয়গুরু সকলকে। অতি লোভে সব নষ্ট। একদিন এমন হইল যে কিশোরী মোহনের ঘরে আধলা পয়সাটি পর্যন্ত নাই, কোনো খাদ্য সামগ্রী পর্যন্ত নাই। সকলেই মহা ব্যস্ত হইয়া পড়িয়াছেন। ঠিক সেই সময় ঠাকুর আসিয়া বলিলেন, ডাক্তার, আমাকে এক কৌটো সিগারেট এনে দাও তো শিগগির। কিশোরী মোহন তৎক্ষণাৎ দ্রুতবেগে পাবনায় গমনপূর্বক স্বহস্তস্থিত স্বর্ণাঙ্গুরী বন্ধক রাখিয়া 2.5 টাকা মূল্যের এক কৌটো সিগারেট ক্রয় করিয়া আনিয়া দিলেন। তিনি ভাবিয়াছিলেন, ঠাকুরের জন্য ব্যয় করিলে আয় খুব বেশি হইবে। কিন্তু সেদিন হইতে ক্রমাগত 7 দিন পর্যন্ত তিনি এক কপর্দক উপার্জন করতে পারেন নাই, অথবা 1 পয়সাও বাকি আদায় হয় নাই। ভয়ঙ্কর কষ্টে তাহার দিনপাত হইতেছে। ইতিমধ্যেই একদিন 12 জন অতিথি আসিয়া উপস্থিত হইল। তখন কি করেন? অতিথি প্রত্যাখ্যান করিতেও পারেন না। তাহাদের বিশ্রামস্থান প্রদান করা হইল, কিন্তু তাহাদের কি করা যাইবে তিনি তাহাই ভাবিতেছেন। তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুর তথায় উপস্থিত হইয়া সহাস্য বদনে বলিলেন, কি ডাক্তার, আর 1 কৌটো আমাকে সিগারেট কিনে দেবে? কিশোরী মোহন বললেন, তুমি তো সবই জানছ, হাতে যে একটি আধলা পয়সাও নাই। আংটি সম্বল ছিল, তাও সেদিন বন্ধক রেখেছি। 12 জন অতিথি উপস্থিত, তাদের আহারের কোনোরূপ সন্ধান নেই। এখানে তোমাকে সিগারেট কিনে দেবো কী করে? শ্রী শ্রী ঠাকুর বলিলেন, দেখ ডাক্তার, সেই দিন যে আংটি বন্ধক করে মালপো কিনে আমাকে খেতে দিয়েছিলে, সেটি নিষ্কামভাবে করেছিলে, সেই জন্য সেদিন 75 টাকা পেয়েছিলে। তারপরে যে আংটি বন্ধক রেখে আমাকে সিগারেট এনে দিলে, সেটি লোভের বশীভূত হয়ে করেছিলে। ভেবেছিলে সেদিন কাকুকে মালপো দিয়ে বহু টাকা পেয়েছি, আজ আবার সিগারেট কিনে দিলে না জানি কত টাকা পাবো। তোমার এই দুর্লোভ এর জন্য কিছুই পাও নাই। মনে বাসনা রেখে কাজ করায় তোমার এই দুর্দশা হয়েছে। প্রতিজ্ঞা কর, এইরূপ বাসনা রেখে আর কোনো কাজ করবে না। কিশোরী মোহন তখন সেইরূপ প্রতিজ্ঞা করিলেন। শ্রী শ্রী ঠাকুর চাউল ডাল প্রভৃতি ব্যবস্থা করিয়া দিলেন। কিশোরী মোহনের অতিথি সৎকার হইল। তাহার পর দিন হইতে আবার খুব রোগী পাইতে লাগিলেন। বহু টাকা আয় হইতে লাগিল। ভাবিবার বিষয়, বলিবার কিছু নাই। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। জয়গুরু সকলকে।